এআই প্রযুক্তির নতুন ঘাঁটি আবুধাবি, ট্রাম্পের বিতর্কিত চুক্তি। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আসার পর মধ্যপ্রাচ্যে নিজের প্রথম বড় কূটনৈতিক সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্রেফ প্রকৃতি স্থান পরিদর্শনেই থেমে থাকেননি, বরং তিনি এমন কিছু প্রযুক্তি চুক্তির ঘোষণা দিয়েছেন যা বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শক্তির ভারসাম্য আমূল পাল্টে দিতে পারে। মাত্র 3 দিনের মধ্যেই ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিরা ইউনাইটেড আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে $multi-billion চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় আমেরিকান চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া ও AMD থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক চিপ সরবরাহ করা হবে, যা দিয়ে বিশাল এআই অবকাঠামো গড়ে তোলা হবে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এর মধ্যে 100,000 চিপ যাবে আরব আমিরাতের প্রতিষ্ঠান G42-র কাছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন এক নাটকীয় ঘোষণা দেয় আবুধাবিতে একটি নতুন এআই মেগা ক্যাম্পাস গড়ে তোলা হবে, যার জন্য 5 গিগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা লাগবে। এটি হবে আমেরিকার বাইরে সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার। কর্মকর্তারা এই প্রকল্পকে ব্যাখ্যা করেছেন আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার বাজারে আমেরিকান ক্লাউড কোম্পানির সম্প্রসারণ জোরালো করার উপায় হিসাবে। কৌশলগত সম্প্রসারণ না ব্যয়বহুল আউটসোর্সিং। ট্রাম্প প্রশাসন এই উদ্যোগকে ভবিষ্যৎমুখী ও ব্যবসা বান্ধব বললেও ওয়াশিংটনে শুরু হয়েছে এক গভীর বিতর্ক। সমালোচকরা বলছেন এই চুক্তির মাধ্যমে আমেরিকা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সম্পদ এআই এমন কিছু দেশের হাতে তুলে দিচ্ছে যারা কর্তৃত্ববাদী এবং যেখানে গণতান্ত্রিক স্বচ্ছতা কিংবা নিরাপত্তা প্রায় অনুপস্থিত। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন এখানে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট দ্বিমুখিতা অবস্থান। এই প্রশাসন তো আমেরিকান জাতীয়তাবাদ নিয়ে খুব জোরে সোরে কথা বলেছে, কারখানা দেশে ফেরানো, ট্যারিফ, শক্তিশালী অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থার কথা বলছে প্রশাসন, অথচ এখন এআই এর ক্ষেত্রে তারা ঠিক উল্টো কাজ করছে। এদিকে তারা বলছে এক অংশীদারিত্বের মাধ্যমে আমেরিকান কোম্পানিগুলোর নেতৃত্ব আরও শক্তিশালী হবে। অন্যদিকে তারা এই ঝুঁকিও নিচ্ছে ভবিষ্যতে শক্তিশালী এআই ব্যবস্থাগুলো গড়ে উঠবে বিদেশে, যেখানে আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে না। প্রধান ডিজাইনাররা। এই উদ্যোগের পেছনে আছে হোয়াইট হাউসের এআই বিষয়ক প্রধান কর্মকর্তা ডেভিড স্যাক্স ও টেক পলিসি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণ। দুজনেই সিলিকন ভ্যালির অভিজ্ঞ মুখ। তারা এক নতুন ধরনের প্রযুক্তি কূটনীতি অনুসরণ করছেন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা, যেখানে আমেরিকান টেকনোলজি থাকবে কেন্দ্রবিন্দুতে। এই দলে আরও আছেন ওপেন এআই এর স্যাম ওল্টম্যান এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের মধ্যে বিভিন্ন আলোচনাতেও অংশ নিয়েছেন। অভ্যন্তরীণ বিভক্তি। তবে সব পক্ষই এতটা আত্মবিশ্বাসী নন। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে আলাপকালে 9 জন কর্মকর্তা এবং সাবেক সরকারি কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন এসব প্রযুক্তি অবকাঠামোর যথাযথ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ না থাকলে চায়নার মতো প্রতিদ্বন্দ্বী দেশের হাতে চিপ চলে যেতে পারে। উল্লেখ্য, 2024 সালে বাইডেন প্রশাসন একই প্রকল্পের অনুমোদন দেননি ঠিক এই কারণেই। বিদ্যুৎ সংকট অপ্রকাশিত কারণ। আমেরিকার বিদ্যুৎ অবকাঠামোর সীমাবদ্ধতাও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ একটি কারণ। এআই ডেটা সেন্টারের জন্য যে পরিমাণ বিদ্যুৎ দরকার তা দেশে সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন বর্তমানে দেশজভাবে মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে সর্বোচ্চ 25,000 এনভিডিয়া চিপ চালানো যাবে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে 100,000 চিপ চালানোর মতো অবকাঠামো দ্রুত গড়ে তোলা সম্ভব। জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি। ট্রাম্প প্রশাসন বলছে আমেরিকার মিত্রদের আধুনিক প্রযুক্তি না দেয়া হয় তারা চায়না বা হুয়াওয়ের মতো উৎসক দিকে ঝুঁকবে। তাই তাদেরকেই অংশীদারিত্বের কাছে নিজেদের প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে, তবে আমেরিকার শর্তে। চিপ ব্যবহারের ওপরও কড়া নজরদারি, চায়নার সঙ্গে প্রযুক্তি ভাগাভাগির নিষেধাজ্ঞা এবং আরব আমিরাতের বিনিয়োগকারীদের সঙ্গে আমেরিকান ডেটা সেন্টার গড়ে তোলার শর্ত, এসব ব্যবস্থার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
প্রযুক্তি, কর্মসংস্থান ও প্রভাব। এই পুরো বিতর্ক শুধু চিপ, বিদ্যুৎ কিংবা বিদেশি বিনিয়োগের নয়, বরং এর গভীরে রয়েছে একটি প্রশ্ন: আগামী দশকে বিশ্ব এআই এর ভবিষ্যৎ কে নির্ধারণ করবে? যদি উপসাগরীয় দেশগুলো এআই এর হাব হয়ে যায়, তাহলে আমেরিকার প্রভাব কমে যাবে, কর্মসংস্থান কমবে এবং নিয়ন্ত্রণ চলে যাবে অন্যদের হাতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।